নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শনিবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষতি রতুয়ার বিভিন্ন এলাকায়। ঝড়ে মৃত্যু এক মহিলা সহ এক গবাদি পশু, আহত বেশ কয়েকজন। এক মহিলাকে কটূক্তি করার প্রতিবাদ করায় বিজেপি নেতাকে মারধর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচল থানার আশাপুর এলাকায়। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সুজাপুরের ডাঙ্গা এলাকায়। শাহপুর এলাকায় বিজেপি সাংসদ ও বিধায়কদের সংবর্ধনা জানালেন সোশ্যাল সার্ভিস ভলেন্টিয়ারের সদস্যরা। আসছে বিস্তারিত খবরে। শনিবারের কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা, মহানন্দাটোলা ও বিলাইমারির গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে প্রায় ৫৫০ থেকে ৬০০ পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রাস্তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। মহানন্দাটোলা এলাকায় ঝড়ের তাণ্ডবে গবাদি পশুর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষও। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে কাহালা অঞ্চলের নরোত্তমপুর এলাকায়। ঝড়ের সময় আমবাগান থেকে নিজের স্বামীকে ডাকতে গিয়ে ৫০ বছর বয়সী সন্ধ্যা মণ্ডল নামে এক মহিলার উপর গাছের ডাল ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। মহিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মৃত মহিলার পরিবারের হাতে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলির হাতে একটি করে ত্রিপল তুলে দেয় প্রশাসন। এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা, ভাঙা বাড়িঘর, উপড়ে পড়া গাছ সরানোর কাজও তৎপরতার সঙ্গে শুরু করেছে প্রশাসন। কি হলো বল। আমি বাগানে গিয়েছিলাম স্যার। বাগানে যাওয়ার পর এইদিকে সবরে মুতারি কিছুক্ষণ বিদ্যুৎ এরকম মেঘলা করলো, তারপরে আস্তে আস্তে হাওয়া করলো। হাওয়া করার পর আমি মাচাতে উঠে আছি, ২-৪টা করে আমও পড়ছে বাগানে। তারপরে আস্তে আস্তে একটু সামান্যটুকু আস্তে আস্তে বাড়ছে। তো তারপরে আমার লোক চলে গেল, আমার বউ চলে গেল ওখানে। হ্যাঁ, আমার স্ত্রী চলে গেল ওখানে। এখানে কি করছিস? তো চল বাড়ি চল, ঝড় বৃষ্টি চলে আসছে, থাকতে হবে না। আমি মাচাতে চট করে নেমে চলে আসলাম। ও দুজনা, ওর কাছে ছাতা ছিল, ছাতা আর গামছা নিয়ে গেছে ও আনতে আমাকে। তো লে ছাতা ধর আমাকে দিল ছাতাটা। তারপরে ও গামছা ওর কাছে থাকলো, কি আমি গামছা ঢাকা দিয়ে চলে যাব। এই তো আছে মাচা, তারপরে আপনার পায়ের এটুকু হাঁটিনি, এর মধ্যে বড় ঠাল। হ্যাঁ, উপর থেকে পড়লো একদম আমাদের দুজনের মাথার উপরে। ওর ঘাড়ে লেগেছিল এমন, তো এমন দাঁড়িয়ে আছে এরকম, এখানে লেগে ও এমনি বসেই এরকম থেকে গেছে। আর আমার এখানে লেগেছে, আর তারপরে ওকে যখন ডালটা সরাচ্ছি তো আর সরছে না। তারপরে ও ফের নিজে থেকে ডালটাকে এমনি সরাচ্ছে, ওকে আর সরে অত বড়। তারপরে ওখান থেকে আমি ছেড়ে, যদি জীবিত থাকে আমি চলে আসলাম গ্রামে, এখানে ঢুকে গেলাম। এবার লোকজনকে ডেকে গেল হসপিটাল। হ্যাঁ, বিধ্বংসী কালবৈশাখী ঝড় এসে আমাদের এই বলরামপুর বাঁধটার সমস্ত বাড়িঘরকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এখন বিপদের সম্মুখীন। তা আমরা প্রশাসনের কাছে সরকারি তরফ থেকে যদি আমাদের কিছু সাহায্য করেন তা আমরা বড় কৃতার্থ বোধ করি। কারণ ৪০০ গ্রাম আমাদের এখানে এই বলরামপুর বাঁধে বাস করি। এর মধ্যে ধরে নিই ৪০০ পরিবার। হ্যাঁ, ৪০০ পরিবার। এর মধ্যে ধরে নিই যে গোটা ৩৫০ পরিবারই শেষ হয়ে গেছে। গরু মারা গেছে, কেউ আবার হসপিটালে ভর্তি আছে। ২৩ তারিখ রাত ৯:৩০ থেকে ১৫-১০টার ভিতরে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসেছিল। এই ঘূর্ণিঝড়ে বাঁধের গাছ সব ভেঙে পড়ে গেছে, ঘর সব ধ্বংস আছে। ইলেকট্রিক পোল ছিল সামান্য কিছুটা, সেটাও ভেঙে পড়ে গেছে। গরু বাছুর অনেক মারা গেছে, অনেক বাচ্চা কাচ্চা মানুষ লোকজন ক্ষতিগ্রস্ত ঘটনা ঘটেছে, যারা হসপিটালে ভর্তি আছে। আমরা চাইছি যে সরকারিভাবে কিছু আমাদের সাহায্য করা হোক, কারণ আমরা
বাড়ি ঘরটা ঠিক করতে পারি। তো গঙ্গা ভাঙনের ফলে এখানে বাদে বসবাস করছি। গতকালের যে ঝড়, যে মারাত্মক যে ঘূর্ণিঝড়, সেই ঝড়ে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। বহু লোকের বাড়িঘর ভেঙে গেছে। এখানকার যে আমের গাছ, বিশেষ করে অর্চার্ড যেগুলো আছে, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার ফলে যে গতকাল ওই ঝড়ের যে গাছের ডাল ভেঙে পড়ে, যেখানে হচ্ছে পাহাড়ে ছিলেন ওখানে আনন্দ মণ্ডল এবং সন্ধ্যা মণ্ডল, দুজনেই স্বামী স্ত্রী, তাদের উপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে, ফলে সন্ধ্যা মণ্ডলের মৃত্যু হয়। তাই এখানে সবাই আমরা এসেছি, সবাই আমরা একসাথে এসে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গেই বলেছেন যে সঙ্গে এই সমস্ত বিষয়ে তো উদ্যোগ নেওয়া দরকার। আমাদের সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা দরকার, কোথায় কতটা ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। আর যার মৃত্যু হয়েছে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের যে আপৎকালীন যে দুর্ঘটনা যখন হয়, সেই আপৎকালীন সহায়তার জন্য যে সাহায্য আমরা দিতে পারি সেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আমরা সঙ্গে আজকে তার আনন্দ মণ্ডলের হাতে চেক আমরা তুলে দিয়েছি। এবং এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে তারপলিন দেওয়া হবে। এবং এখানে যত রকমের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি বলতে গাছের ক্ষতি, ফসলের ক্ষতি যা হয়েছে, সমস্ত ক্ষতিপূরণের জন্য এখানে বলা হয়েছে যারা এখানে বিশেষ করে আধিকারিকরা রয়েছেন বিডিও সহ, তারা এই ব্যাপারেতে পুরো তথ্য সংগ্রহ করছেন। এবং আজকের মধ্যে CA2 যে আমাদের CA2 ফর্মটা ক্যালামিটি যে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেটা আজকেই হচ্ছে আমাদের তার CA2 ফর্ম পূরণ করে পাচ্ছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রকাশ্য রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদ করতে বিজেপি নেতা তথা আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা তথা আইনজীবী কিরণ সাহা। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা চাঁচল থানার আশাপুর এলাকায়। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। মহিলাকে উত্ত্যক্তর ঘটনায় জড়িত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ঠিক তার কয়েক মাস পরে আজ প্রকাশ্যে প্রতিবাদকারী উপর চপার দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরে স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন আক্রান্ত বিজেপি কার্যকর্তাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন মালদা জেলা বিজেপির সহ সভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পিএ কিংবা খগেন মুর্মু দুজনে আমাকে বললো, এবং চাঁচলের রতন দাস উনিও বললো যে আইসি সাহেবের সাথে কথা বলতে, হয়তো ওনার উপরে যেটা সাজা দেওয়ার তার হয়তো ফাঁসির সাজা কিংবা এনকাউন্টার কিংবা স্যার যেটা বলছে ওনাকে 10 বছরের সাজা আছে, তাই হবে যদি তোমরা সাক্ষী ঠিক। এই কিছুক্ষণ আগে এক ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আন্ডারুলদার বাড়িতে, যেই গ্যাসের দোকানদারের বাড়িতে থাকতো, ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায়, হাতে, ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ও পালিয়ে যাচ্ছিলো ছেলেটা, ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটা, আমাদের বন্ধুটাকে আমরা চাঁচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাঁচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাঁচল থেকে
ওকে মালদা রেফার করে, আমরা যেটা এখন অবধি খবর পেয়েছি। এটা এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিলো, বলে গেছিলো কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল, পূর্বের আক্রোশের ফলটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ, ডাক্তারবাবু যেটা বলছে এখন মালদা নিতে বলছে, মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা। এখন যে হামলা চালিয়েছে ওর নাম শুধু জানি বুলবুল, ওই এলাকারই বাসিন্দা। ওই এলাকারই বাসিন্দা, দোগাছির বাসিন্দা। দিল্লিতে রহস্যজনক মৃত্যু হরিশ্চন্দ্রপুরে এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের। ময়নাতদন্ত না করে গোপনভাবে কফিনবন্দি দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম শেখ উজ্জ্বল, বয়স 24। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামসিমুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবক 10 দিন আগে দিল্লিতে কাজ করতে যায়। ভপুরা এলাকায় গ্রামের বাসিন্দা সম্বুল হকের কারখানায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে কারখানায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামে খবর পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, যুবককে কেউ বা কারা মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যুবকের শরীরে কালসিটে দাগ রয়েছে, হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা চিহ্ন রয়েছে। কারখানা মালিক দেহটি ময়নাতদন্ত না করিয়ে গোপনভাবে গ্রামে দেহটি পাঠিয়ে দেয়। যুবকের রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী রুকসানা বিবি। डेट उसका हुआ नहीं है, उसका मर्डर किया गया है। उसका ठेकेदार लटका, मार के लटका दिया गया है। उसका हाथ बंधा हुआ है, उसे मार के लटकाया गया है। पैसा मेरे को बोला था कुछ दिन पहले कि मैं उसके साथ पैसा पाता हूँ तो मैं भिजाऊंगा तेरे पास। बस उसके बाद जब मर्डर हुआ ना, तब 1 दिन पहले हम बात नहीं किए, बस और नहीं। तब मेरे को पता नहीं अब किस वजह से उसका मर्डर हुआ। नहीं, ये मर्डर है, बांध के मारा गया है उसे। में दाग है, गला में दाग है, उसका पूरा शरीर में दाग है, हाथ में दाग है, उसका बांधा हुआ है हाथ, उसका हाथ बंधा हुआ है, हाथ में उसका दाग है, उसका सारा बॉडी में उसका पूरा दाग है। কালিয়াচকের সুজাপুরের ডাঙ্গা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের পিছনে আমবাগান সংলগ্ন জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখে কালিয়াচক থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি জলাশয় থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। হ্যাঁ, আমরা এখানে দেখলাম যে শুনলাম এত লোকজন আসলো, একটা মার্ডার পড়ে আছে। কে বা কারা মেরেছে সে আমরা এখনও পরিচয় পাইনি, কে কোথাকার আছে না আছে। এখানে হোটেল আছে, ড্রাইভার আছে, ড্রাইভারের মতনই সন্দেহ হচ্ছে আমাদের। লাশটা যেরকম দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে থেকে হয়তো মেরেছে। এখন কোথাকার কে আছে কোনো পরিচিত নাই। আমরা এই গ্রামেরই বাসিন্দা, আমাদের বাড়ি আশেপাশে। আমরা আধা ঘন্টা আগে শুনতে পেলাম এখানে একটা বডি পড়ে আছে, পৌঁছে গেছে। বডিটা কি পরিস্থিতিতে আছে না আছে যায় না, কে আছে কোথায় আছে যায় না, কিন্তু আমাদের এই চত্বর ছেড়ে এই গয়েশবাড়ি অঞ্চলের যে এরিয়াটা পড়ে এখানে প্রচণ্ডভাবে দুষ্কৃতী ব্রাউন সুগার ঢুকতে থাকে, বেচাকিনা হতে থাকে। প্রশাসনের কাছে বলবো যে এই জিনিসগুলোকে একটু দৃষ্টি আকর্ষণ করুন। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার সকালে পুরাতন মালদা শাহপুর ভারত সেবাশ্রম সোশ্যাল সার্ভিস ভলেন্টিয়ার ট্রেনিং সেন্টারের উদ্যোগে বিজেপি সাংসদ ও বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভারত সেবাশ্রম প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে এক শান্তিযজ্ঞেরও আয়োজন করা হয়, যাকে ঘিরে ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামীজি শিব সুন্দরম মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গাজল বিধানসভার বিধায়ক
চিন্ময় দেব বর্মন, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিওয়াল সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ, বিধায়ক, অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন বক্তৃতায় বিজেপি সাংসদ ও বিধায়করা সাধারণ মানুষকে তাদের নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনে রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানে সাধারণ মানুষের মতামত ও সহযোগিতা কামনা করেন তারা। অন্যদিকে ভারত সেবাশ্রমের স্বামীজির নেতৃত্বে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞে উপস্থিত অতিথি ও ভক্তরা অংশ নেন এবং দেশের শান্তি ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। আমার হিন্দু সনাতন ধর্মের উপরে নির্ভর করে আমার বিজয়ী প্রার্থীগুলো যে রয়েছেন তাদের সুবুদ্ধি সম্পন্ন মাতৃভূমির সন্তানদের উদ্দেশ্যে মহাযজ্ঞর মধ্য দিয়ে যাতে আমাদের দেশ এবং সমাজকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে, এই জন্যই আমার এই যজ্ঞানুষ্ঠান। এমপি এবং এমএলএদের আমরা সংবর্ধনা দিলাম। ওনাদের সান্নিধ্যে আমরা আসতে পেরে অশেষ ধন্যবাদ ওনাদেরকে, যে আমাদের কথাতে সাড়া দিয়েছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করে মালদার অরিত্র সাহা জেলার মুখ উজ্জ্বল করেছে। তার এই অসাধারণ সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে। এই কৃতিত্বের জন্য নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে অরিত্রকে সংবর্ধনা জানানো হয়। মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকায় তার বাড়িতে গিয়ে সমিতির সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা অরিত্রের হাতে ফুল, মিষ্টি ও স্মারক তুলে দেন। ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জনের জন্য অরিত্রকে উৎসাহিত করেন শিক্ষকরা। অরিত্র জানায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সমর্থনই তার এই সাফল্যের মূল কারণ। থেকে স্যাররা এসছেন, আমার সত্যিটা খুব ভালো লেগেছে। মানে এটা জীবনের একটা অন্যরকম পাওয়া, একটা অন্যরকম এটা অনুভূতি হচ্ছে। ওনাদের আশীর্বাদে যদি জীবনে আরও বড় হতে পারি, এটাই আমি ওনাদের কাছে আশীর্বাদ চাই। কী হতে ইচ্ছে এবং কোথায় যাবে? আমার ইচ্ছা হচ্ছে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ি। আমি যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, সেখানে আমি যেতে চাই। আজকে আমরা এপিডব্লিউ এর পক্ষ থেকে এসেছি আমাদের সন্তান সমূহ অরিত্র সাহা, যে মালদা জেলায় প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকে, তাকে সম্বর্ধনা দিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এসেছি। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গ্রীষ্মকালীন রক্ত সংকটে ধুঁকছে মালদা জেলার ব্লাড ব্যাংক। এই পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো মালদার একদল বরিষ্ঠ নাগরিক। আয়োজন করেন এক রক্তদান শিবিরের। রবিবার সকাল 11টা নাগাদ বরিষ্ঠ নাগরিক কমিটি উদ্যোগে শিবরাম ভবন সংলগ্ন এলাকায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা সনাতন কুণ্ডু, সুশান্ত চৌধুরী সহ আরো অনেকেই। এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন। অন্যদিকে প্রয়াত বিজ্ঞান কর্মী গোপাল দাসের স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবির হয়ে গেল শহরের বাদ রোডে অবস্থিত আইএমএ ভবনে। এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন রক্তদান করে বলে জানা যায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড সেন্টারে বর্তমানে রক্ত সংকটকালীন অবস্থা, এই ধরনের রক্তদান শিবিরে আরো বেশি করে হওয়া প্রয়োজন বলে জানান ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুতীর্থ নন্দী। এছাড়াও এই রক্তদান শিবিরে যুব এবং ছাত্র সমাজকে এগিয়ে আসার বার্তা দেন তিনি। প্রিয় সংগঠন বিজ্ঞান মঞ্চ খুব সম্প্রতি তার 40 বছর পার করেছে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।
আমরা ঠিক করেছি সারা বছর ধরে এই 40 বছরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি করব, মানুষের কাছে থাকবো আরও বেশি বেশি করে, যাতে মানুষ আরও বেশি বিজ্ঞান চর্চার মধ্যে আগ্রহী হয় এবং আরও বেশি করে মানুষ সমাজের কাজ করে, আমাদের পাশে থাকে, ছাত্র সমাজ আরও বেশি অনুপ্রাণিত হয়। এরকম ভাবনা থেকে আমাদের বিজ্ঞান মঞ্চের কাজকর্ম করা। আমাদের যে স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য যে পরিষেবা, দাদা এবং দিদিরা ছাড়া মালদা ব্লাড ব্যাংক, মালদা মেডিকেল কলেজ সম্পূর্ণ অচল। এই দাদা বা দিদিদেরকে নিয়ে যদি আমরা একটা সংগঠন গড়ে তুলতে পারি, আমরা যদি একটা গ্রুপ গড়ে তুলতে পারি, তাহলে মানুষকে আরও বেশি করে কাজ করা যাবে। এটা যেমন তাদের পেশা, উল্টো দিকে এটা আমাদের নেশা। এই দুটোর মেলবন্ধন করলে আমরা সুন্দর করে আরও মানুষকে পরিষেবা যেমন দিতে পারবো, তেমন আরও বেশি বেশি করে সমাজকে অনুপ্রাণিত করতে পারবো, তারাও এগিয়ে আসুক। এরকম মতাদর্শকে সামনে রেখেই আমরা আজকে রক্তদান শিবির করছি। স্টেট লেভেল এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো জানা অজানা মেধা অন্বেষণ পরীক্ষা। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজ্য জুড়ে মোট 36,572 জন পরীক্ষার্থী অংশ নিলেও মালদা জেলার 12টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,256 জন। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির সহ জেলার বিভিন্ন স্কুলে পরীক্ষার আয়োজন করা হয়। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। সংস্থার কেন্দ্রীয় সম্পাদক দেবাশিস দেব শর্মা জানান, এই ধরনের সাধারণ জ্ঞানভিত্তিক মেধা অন্বেষণ পরীক্ষা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভবিষ্যতে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিতে পারবে। সংস্থার পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কেকে এডুকেশনাল সোসাইটি দ্য রুটস অফ এডুকেশন ইন বেঙ্গল বিগত 15 বছর ধরে সারা পশ্চিমবঙ্গে 1 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে জেনারেল নলেজ বিষয়ে পক্কতা বাড়াতে জানা অজানা পরীক্ষা আজকে সারা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে 12 ক্লাস পাস করার পরে যে কোনো ছাত্রছাত্রী একটি সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, রাজ্য বা কেন্দ্র, সেখানে 90% প্রশ্নপত্র জেনারেল নলেজের বিষয়ে থাকে। 6 মাস আগে বিজ্ঞপ্তি পাওয়ার পরে এই 6 মাসে সারা বিশ্বকে জানতে, দেশকে চিনতে এবং রাজ্যকে জানতে এত প্রশ্ন তারা মনে রাখতে পারে না, মুখস্থ রাখতে পারে না। সেই জন্য আমরা লক্ষ্য করে দেখেছি রিটিন পরীক্ষায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা পাস করতে পারে না। তাই আমরা 1 থেকে 10 পর্যন্ত ক্লাস অনুযায়ী ধাপে ধাপে জেনারেল নলেজের বিষয়গুলোকে ছাত্রদেরকে অবহিত করে বুক লেভার তৈরি করে পড়াশোনার প্রতি আকৃষ্ট করছি, যাতে 10 বছরে সে সারা বিশ্ব, দেশ এবং রাজ্যের জেনারেল নলেজের বিষয়ে তার দক্ষতা হয়ে যাবে। পরে 10 বছর পরে যে কোনো পরীক্ষায় সে বসলে সে সফলতা পাবে। এই উদ্দেশ্যেই আমরা জানা অজানা পরীক্ষার আয়োজন করেছি এবং অক্টোবর মাসে আমরা 71 থেকে 100 নম্বর প্রাপক ছাত্রছাত্রীদেরকে মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্তাদের হাত দিয়ে পুরস্কৃত করি। শেষ করে গিয়ে সংবাদ শিরোনাম আরও একবার। শনিবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষতি রতুয়ার বিভিন্ন এলাকায়। ঝড়ে মৃত্যু এক মহিলা সহ এক গবাদি পশু, আহত বেশ কয়েকজন। এক মহিলাকে কটূক্তি করার প্রতিবাদ করায় বিজেপি নেতাকে মারধর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচল থানার আশাপুর এলাকায়। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সুজাপুরের ডাঙ্গা এলাকায়। শাহপুর এলাকায় বিজেপি সাংসদ ও বিধায়কদের সংবর্ধনা জানালেন সোশ্যাল সার্ভিস ভলেন্টিয়ারের সদস্যরা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।